নমস্কার, আমি তিথি। আমার ইউটিউব পরিবারে সবাইকে স্বাগত। আজ রবিবার, ঘড়িতে বাজে প্রায় সকাল 10টা মতন। আমরা এখন দেউল যাওয়ার পথে। এবছরের শেষ পিকনিক দেউলে। হ্যাঁ, দেউল যাওয়ার জন্য এক্সাইটেড ছিলাম ভীষণভাবে, কারণ গুগল ঘেঁটে জানতে পারি এই দেউলের প্রচুর ঐতিহাসিক এবং বেশ কিছু পৌরাণিক কাহিনী রয়েছে, যেগুলি খুব বেশি প্রচলিত নয়। চলো তোমাদের সঙ্গে সেগুলো ভাগ করে নেওয়া যাক। এই দেউলের নির্মাণকর্তা রাঢ় বংশের রাজা ইছাই ঘোষ, বা ঈশ্বর ঘোষ, যা অবস্থিত অজয় নদীর পাশে। আমরা এখন দাঁড়িয়ে আছি ইছাই ঘোষের দেউলের সামনে। তবে এটি শোনা যায় যে ইছাই ঘোষ তৈরি করেননি। এটি তৈরি হয়েছে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে, এবং যা তৈরি করেছেন তার পরবর্তী কোনো বংশধর, তারই স্মৃতিসৌধ স্বরূপ। ইছাই ঘোষ এই অঞ্চলের একজন প্রভাবশালী রাজা ছিলেন বলে শোনা যায় তৎকালীন সময়ে। ওনার অস্তিত্বের ফার্স্ট এভিডেন্স পাওয়া যায় 1833 সালে একটি তাম্রপত্রের মাধ্যমে। লেখা ছিল এখানে যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কিন্তু আমরা দুজনে দাঁড়িয়ে থাকতে না পেরে আপাতত সোজা হাঁটতে শুরু করেছি। গুগল ম্যাপে দেখাচ্ছে এখান থেকে গড়ের জঙ্গল মাত্র 1.5 কিলোমিটার মতন, তো আমরা অর্ধেক চলেও এসেছি। চারিদিক একদম নিশ্চুপ, শুধু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, আর কোনো হয়তো ছোটোখাটো পশু টশু আছে যাদের হাত পায়ে চলাফেরার আওয়াজ পাচ্ছি আমরা। দেখতে এখনও কিছুই পাইনি। আপাতত সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, দেখি সামনে কতটা গিয়ে আমরা আদৌ গড়ের জঙ্গলটা পাই। তো চলো যাও। এই গড়ের জঙ্গল বা শ্যামারূপা কালীবাড়ির গল্প তোমাদের সঙ্গে নিশ্চয়ই ভাগ করে নেব, তবে পরবর্তী কোনো এক ভিডিওতে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। অনেকটা হেঁটে এলাম, মোটামুটি 1.5 কিলোমিটারের ওপর। হয়তো এখান থেকে সামনে গিয়ে মনে হচ্ছে না কিছু আছে, চারিদিকটা শুধুই জঙ্গল আর লোকজন যাতায়াত করছে, এটা যেমন ঠিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে ওই মাঝে মধ্যে 2-1 জন করে যাতায়াতটা করছে। তার জন্য আমরা আর রিস্ক নিচ্ছি না সামনের দিকে এগিয়ে যাওয়ার, কেননা প্রচণ্ড ফাঁকা, আর খুব বেশি দেরি হয়ে গেলে এই জঙ্গল দিয়ে ফিরতে গিয়ে রাত হয়ে গেলে আরও সমস্যায় পড়তে পারি। তাই আপাতত আমরা আবার ব্যাক করছি, ফিরে যাচ্ছি। তো আপাতত এখন আগের গল্পে ফিরে যাওয়া যাক। তো ইছাই ঘোষের প্রতিপত্তি তৎকালীন সময়ে গৌড় বংশের রাজা গৌর সেনের সহ্য হয় না। তিনি তার সেনাপতি কর্ণ সেনকে ইছাই ঘোষের সঙ্গে যুদ্ধে এখানে পাঠান। ইছাই ঘোষ সেই যুদ্ধে কর্ণ সেনকে পরাজিত করেন, কর্ণ সেনের মৃত্যু ঘটে। অন্যদিকে দেখা যায় কর্ণ সেনের স্ত্রী রঞ্জাবতী দেবী সম্পর্কে ছিলেন গৌর সেনের শালিকা। প্রচলিত আছে ধর্মমঙ্গল অনুযায়ী যে রঞ্জাবতী দেবী একজন সাপভ্রষ্টা স্বর্গের দেবী ছিলেন। রঞ্জাবতী দেবী ও কর্ণ সেনের 2 পুত্র ছিল, যাদের জ্যৈষ্ঠ পুত্র লাউ সেন। রাজা গৌর সেন এই লাউ সেনকে দিয়ে নানান কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ করাতেন। তো লাউ সেন বড় হয়ে তার পিতা কর্ণ সেনের মৃত্যুর প্রতিশোধ নিতে ইছাই ঘোষের দেউল দখল করে এবং ইছাই ঘোষের সঙ্গে যুদ্ধ করেন। তবে ইছাই ঘোষ এই যুদ্ধে নামার আগেই দেবী চণ্ডী তাকে স্বপ্নাদেশ দেন যে তিনি যেন লাউ সেনের সঙ্গে কোনোভাবেই যুদ্ধে না যান। কিন্তু তিনি সেই স্বপ্নাদেশ পালন না করে লাউ সেনের সঙ্গে যুদ্ধে যান। সেখানে ইছাই ঘোষ পরাজিত হন এবং তার মৃত্যু ঘটে। যুদ্ধের পর লাউ সেন ক্রোধে ইছাই ঘোষের গড় ধ্বংস করে দেন, যার ধ্বংসাবশেষ এই জঙ্গলেই রয়েছে, যার জন্য এই জঙ্গল একরকম গড়ের জঙ্গল নামেই পরিচিত। তবে এই গড়ের জঙ্গল, শ্যামরূপা কালী মন্দির বা ইছাই ঘোষের দেউল ছাড়াও এখানে একটি অন্যরকম বিনোদনের জায়গা রয়েছে, যেটি দেউল পার্ক নামে পরিচিত। এখানে পিকনিক করা যায়, এখানে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে, প্রচুর গাছপালা রয়েছে, চারিদিকটা ভীষণ সুন্দর, তার সঙ্গে বোটিং করারও সুব্যবস্থা রয়েছে। এখানে সর্বনিম্ন টিকিট মূল্য 20 টাকা করে ফর অ্যাডাল্টস, আর বাচ্চাদের জন্য 10 টাকা। বিভিন্ন গাড়ি পারপাসে আরও বেশি চার্জেস এখানে নেওয়া হয়ে থাকে। যাই হোক, এই সমস্ত ঘুরতে গিয়ে অর্ধেক রাস্তা পৌঁছে বাকিটা ব্যর্থ হয়ে আমি আর অরিজিৎ ফিরে এলাম আবার আমাদের স্পটে। আজ আমাদের পিকনিক ছিল দিদিভাইয়ের শ্বশুরবাড়ির ফ্যামিলির সঙ্গে। এই প্রথমবার আমি তাদের সঙ্গে সামনাসামনি আলাপ পরিচয় করলাম। সেই গল্প না হয় আবারও অন্য একটা ভিডিওতে জানাবো। তবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। দূর থেকে অজয় নদীর পার দেখতে দেখতে আকাশে সূর্যও ডুবে গেল, আর আমরাও তৈরি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজ তবে চলি।